আমাদের এই মানব জনমটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মা, এই দেহ একই সঙ্গে সুলভ আবার দুর্লভ হয় কেমন করে? কারণ আমরা প্রত্যেকেই জানি, যারা একটু শাস্ত্র নিয়ে চর্চা করি বাবা, আমরা বেশিরভাগই যারা শাস্ত্রজ্ঞ যারা আছেন, বাড়িতে একটু যারা শাস্ত্র নিয়ে পঠন পাঠন করে, তারা জানেন যে দেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র শঙ্কক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশু বানশ্চ ২৪ লক্ষানি মান। অর্থাৎ স্থাবর বিংশতি, স্থাবর মানে কি? জয় রাধে। স্থাবর মানে কি? স্থাবর মানে বৃক্ষ, আর বিংশতি মানে ২০ লক্ষ। অর্থাৎ আমাদের বৃক্ষকুলে জন্ম হয় কতবার? ২০ লক্ষ বার। কত নাম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গোলুম লতা হয়েছি বাবা। তাহলে ২০ লক্ষ বৃক্ষ জন্ম হতে মুক্তি কবে পেলাম? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো, নিতাই গৌর হরি বল। যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে তুলসী কাষ্ঠ হয়ে, তুলসী পত্র হয়ে, তুলসী মঞ্জরি হয়ে যেদিন আমি আবার গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন এই ২০ লক্ষ বৃক্ষ জন্ম হতে প্রভু আমাকে মুক্তি করে দিল। সেই দিন এই ২০ লক্ষ জন্ম হতে আমার মুক্ত হলো মা, আমি মুক্ত হলাম। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা, এরপরে ৯ লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হলো। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। মুক্তি কবে হলো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো, নিতাই গৌর হরি বল। তারপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র শঙ্খক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো ১১ লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর রূপে আমার জন্ম হলো। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম ১০ লক্ষ কম। এরপর পক্ষীকুলে আমার জন্ম হলো ১০ লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে আমার জন্ম হলো। ময়ূরের পেখমটা কোথায় থাকে মায়েরা বলো দেখি? কোথায় থাকে? গোবিন্দের মস্তকে। আবার আমরা যখন গোবিন্দকে সেবা করতে যাই, কোন পাখা দিয়ে গোবিন্দ সেবা হয় জোরে বলো? ময়ূর পাখা, তাই তো? আমার সাথে কথা বলতে হবে। রাধে। হ্যাঁ, খুব ভালো লাগছে, এত সুন্দর সবাই তিলক সেবা করে এখানে হরিনাম শুনতে এসেছেন। জয় রাধে রাধে, খুব ভালো লাগছে। তাহলে আজ আমার সঙ্গে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমি কত দূর থেকে এসেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলেই তো, তাই তো? রাধে। হ্যাঁ, হরি বল। তাহলে দেখো আমাদের চারপাশে তো এত রকমের সুন্দর সুন্দর পাখি থাকে বা, তাই না? ময়ূরের থেকেও সুন্দর পাখি রয়েছে, দামি পাখি রয়েছে, কিন্তু কোনো পাখির পেখমটা তো গোবিন্দ মস্তক পেল না। শুধু ময়ূরের পেখমটা আমার গোবিন্দ মস্তক পেল। তাই যেদিন ময়ূর কুলে আমার জন্ম হয়, জানবেন ১০ লক্ষ পক্ষী জন্ম আমার শেষ হলো। তারপরে শাস্ত্র বলছে ৩০ লক্ষ কম পশু বানশ্চ। এরপর পশুকুলে আমার জন্ম হয় ৩০ লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গো মাতা রূপে আমার জন্ম হলো। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে যেদিন আমি গোবিন্দ সেবা দিতে পারলাম, সেই দিন এই ৮০টা লক্ষ জনই আমার ভ্রমণ শেষ হলো। তারপরে শাস্ত্র বলছে ২৪ লক্ষানি মানব। এরপর ৪ লক্ষ বার আমার মনুষ্য জন্ম হলো মা। তাহলে এই যে আমার ৪ লক্ষ মনুষ্য জন্ম, আমরা কেউ কি বলতে পারি বাবা যে এই ৪ লক্ষ মনুষ্য জন্মের কোন জন্মে এসে আমি দাঁড়িয়ে আছি?
হতে পারে এটাই আমার 4 লক্ষ মনুষ্য জন্মের শেষ জন্ম। তাহলে প্রত্যেকটা জন্মেই লক্ষ্য রাখো মা, যতক্ষণ না এই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারবে বাবা, যতক্ষণ না এই দেহটা তোমার ভগবান সেবায় লাগবে, ততক্ষণ পর্যন্ত এই দেহের কিন্তু কোনো মুক্তি নাই। এই মনুষ্য দেহখানা পেয়ে আমার সারাটা জন্ম ধরে আমি যদি এই দেহ দিয়ে গোবিন্দ সেবা করতে না পারি, তাহলে সংসার জন্ম মৃত্যুর চক্রে কিন্তু আমাকে বারংবার আবর্তিত হতে হবে। আর বাবা, যতবার আমি সংসারে আসব ততবারই কিন্তু আমাকে সংসারের ত্রিতাপ জ্বালা আমাকে সহ্য করতে হবে। দেখো, এই যে আমরা প্রত্যেকটা মানুষ এখানে সংসারী মানুষ বাবা, প্রত্যেকটা মানুষ আমরা সংসারী জি, তাহলে একজনও ভক্ত কি আমরা এখানে বলতে পারবো বাবা? একজনেরই কি বলার ক্ষমতা আছে যে মা আমি সংসার জীবনে এসে সুখী আছি? কি বাবা বলতে পারবো? বলো দেখি। পারবো না বাবা, কারণ সংসারকে একটা দুঃখের সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে বাবা, যেখানে প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তোমাকে দৈবিক জ্বালায় বশীভূত হতে হবে। কখনো সংসার জ্বালা, কখনো শরীর ব্যাধির জ্বালা, কখনো তোমার আশেপাশের মানুষের জ্বালা বাবা। কারণ এই সংসার মানেই সেখানে দুঃখ বাবা। সুখ তুমি তখনই পাবে যখন এই দেহকে দিয়ে তুমি গোবিন্দ সেবায় নিজের দেহকে তুমি অর্পণ করতে পারবে। যেদিন গোবিন্দ সেবায় এই দেহকে তুমি উৎসর্গ করবে বা জানবে এই জন্মই তোমার শেষ জন্ম, আর এই জন্ম থেকে তুমি সরাসরি মুক্তি লাভ করে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতেই পারে যে মা, তুমি যে বলছো যে 80টা লক্ষ জনি ভ্রমণ করবার পর তবে আমার মনুষ্য জন্ম, তাহলে তুমি কি করে বললে যে মনুষ্য দেহটা আবার সুলভ হয়ে যাচ্ছে? কি মা, তাই তো? আমি এক্ষুনি বললাম যে 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হবে, তারপরে মনুষ্য দেহ পাবো। তাহলে এই জন্মটা সুলভ হয় কেমন করে মানে? হ্যাঁ, তাই তো, একই কথা দুরকম মানে হয় কি করে? তাহলে এই যে আমি 80টা জন্মের কথা বললাম, তাহলে বলো তো সর্বপ্রথম জন্মটা কি বলেছিলাম? বৃক্ষ জন্ম। বাহ! তাহলে এই বৃক্ষ জন্মখানা পেয়ে মা, যেমন আপনারা যদি কেউ শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে থাকেন, সেই শ্রীক্ষেত্র পুরীধামের সিদ্ধ বকুলতলায় বসে সাধন ভজন করতেন কে? নামাচার্য শিল ঠাকুর হরিদাস। সেই হরিদাস ঠাকুরের নামে সিদ্ধ হয়েছিল বলে বকুল গাছটার নাম বাবা সিদ্ধ বকুল। তাহলে তিনি কোনো জন্ম পেয়ে সেই সাধারণ বৃক্ষকুলে জন্মগ্রহণ করে কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছিল বলে আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মা। দেখো, তাহলে এই প্রথম জন্মটা পেয়েই যদি তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারো, এই প্রথম জন্মটা পেয়েই যদি তুমি গোবিন্দ সেবায় সহায়তা করতে পারো, যদি কোনো বৈষ্ণবের কৃপায়, যদি সেই নামাচার্য শিল ঠাকুরের মতো একজন পরম বৈষ্ণব যদি বদন থেকে বলে দেয়, ওরে দেখো তুই আমার ভজনে অনেক সহায়তা করেছিস, আরে আমি তোকে আশীর্বাদ করলাম, তুই এই বৃক্ষ জন্ম থেকে সরাসরি মনুষ্য দেহ পেয়ে আবার গোবিন্দ সেবা পূজার মধ্যে মত্ত হয়ে যা। যদি প্রথম জন্মখানা পেয়ে আমি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, যদি ভক্ত চরণ ধুলি অঙ্গে মাপতে পারি, যদি আমি গোবিন্দ সেবা করতে পারি মা, তাহলে এতগুলো জন্ম তোমাকে আর ভ্রমণ করতে হবে না। ওই প্রথম জন্মখানা পেয়ে তুমি সরাসরি মনুষ্য জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন করতে পারো, এই এক জন্মেই দেহের মুক্তি হয়ে যায়।
তাই মহাজন এখানে নরদেহকে বাবা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ বলে আখ্যা দিয়েছে। তাই আমাদের মতো কলির মায়াচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজানে তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধানে চিন্তামণি আমার বিধি মেলা তারে অসাধান পাওয়া গেল সাধু ভজন লাগল না অসাধানে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গো মায়েরা। সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগ যজ্ঞ।
আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল বাবা পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে পাবেন। যদি পূজা অর্চন সেবা পূজার মধ্যে দিয়ে বেদ বিদ্যা পাণ্ডিত্যের মধ্যে দিয়ে যদি ভগবান পাওয়া যেত বাবা, তাহলে এখানে শাস্ত্রে একটা কথা বলেছিল যে কপিকুলে ধন্য বীর হনুমান। কপিকুলে ভগবানকে পেয়েছিলেন কে? বীর হনুমান। বানর কুলে ভগবানকে পেয়েছিলেন বীর হনুমান। তাহলে তার কি বাবা কোনো পাণ্ডিত্য ছিল? ছিল না। তাহলে ভগবানকে পেয়েছিল কিসের দ্বারা? প্রভুকে পেয়েছিল কিসের দ্বারা? নিজের ভক্তির দ্বারা। ভগবানকে পেতে হলে প্রয়োজন শুধুমাত্র ভক্তি। ভগবানকে পাওয়ার জন্য যাগযজ্ঞ পূজা অর্চন কিচ্ছু লাগে না বাবা। তার প্রমাণ স্বয়ং ভগবান ত্রেতা যুগে দিয়েছিলেন। সত্য যুগে ভগবান যখন ক্ষীরোদ সাগরের উপরে শয়নে রয়েছে, মন দিয়ে শুনলেন। যেহেতু দাদা একটু তত্ত্ব নিয়ে বলতে বলেছে তাই আমি বলছি মা, এখানে প্রত্যেকটা কথা শাস্ত্রের কথা। দেখুন আজকাল তো অনেক রকম তত্ত্ব উঠেছে মা, কোন দিকে বাড়ির কি রাখবেন, কোন দিকে ঝাঁটা, কোন দিকে জুতো, কোন দিকে কি নারকেলের কটা ফুটো, এইসব কোনো তত্ত্ব নয় মা। আগে আমাদেরকে বিচার করতে হবে যে তত্ত্ব কাকে বলে। যে কথা শ্রবণ করে জীবের হৃদয়ে তাত্ত্বিক জ্ঞান আসে, চৈতন্য আসে, সেটাই হলো তত্ত্ব। আর তত্ত্ব সর্বদা ভাগবত, রামায়ণ, মহাভারত, শাস্ত্রের মধ্যে দিয়ে তত্ত্ব হয়, যেগুলো জীবের শিক্ষা হয়। আসলে আজকাল কীর্তন প্রচুর হয় বাবা, চারিপাশে তো কীর্তন হয় তাই না, কিন্তু জীবের কোথাও চৈতন্য হয় না। হয় কি না? কেন হয় না জানো তো? কারণ আমরা হরিবাসরে কীর্তন শুনতে এসে মন কিন্তু আমাদের হরি নামে থাকে না। থাকে কি? পাশের বান্ধবীর সঙ্গে সংসারের গল্প, বাদাম ভাজা খাচ্ছে, ছোলা ভাজা খাচ্ছে, মেলায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমার মনটা যদি চঞ্চল থাকে বাবা, চঞ্চল চিত্তে কখনো ভগবানের কথা সাধন করা যায় না। ভগবানের কথা শুনতে গেলে আগে মনকে স্থির করে নিতে হবে বাবা। এটা যেমন তেমন কথা নয়। যে কথা শুনবার জন্য যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে বসে থাকে ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করবে বলে, তাহলে এটা যেমন তেমন কথা নয় মা। ভগবানের কথা শুনতে গেলে নিজের মনকে একাগ্র করতে হবে, স্থির করতে হবে। তা আজকে আমার গোবিন্দ যখন ক্ষীরোদ সাগরে শয়নে রয়েছে, মাতা লক্ষ্মী আমার গোবিন্দের মানে ভগবান বিষ্ণুর চরণ সেবা করছে। ঠিক এমন সময় ভগবান বিষ্ণুর চরণ সেবা করতে দেখে একটা ছোট্ট কচ্ছপ, তার মনে বাসনা জেগেছে সেও একটু ভগবানের সেবা করবে। তা আজকে ভগবানের চরণটা সেবা করতে করতে একটা চরণ সেবা করছে, আর একটা চরণ একটু ক্ষীরোদ সাগরের জলের উপরে নুয়ে পড়েছে। ঠিক এমন সময় ওই কুর্ম অর্থাৎ কচ্ছপটা এসে যেই না ভগবানের চরণটা ছুতে যাবে, যেই না ছুতে যাবে, ঠিক এমন সময় লক্ষ্মী দেবীর চোখ পড়ে গেল সেই কচ্ছপের দিকে। আর যেই না সেই কচ্ছপের দিকে চোখটা পড়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে কি হলো, লক্ষ্মী দেবী সেই কচ্ছপটাকে সরিয়ে দিল। আর যেই না সরিয়ে দিল, কচ্ছপটা ভয়ে ভীত হয়ে একটু দূরে আবার পালিয়ে চলে এলো। আর যেই না পালিয়ে চলে এসেছে বাবা, হঠাৎ করে কি হলো জানো, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার যখন দেখছে যে লক্ষ্মী দেবীর আর এদিকে নজর নাই, কচ্ছপটা আবার ধীরে ধীরে এসেছে ভগবানের চরণ সেবা করবে। আবার যেই চরণের কাছে যেতে গেল বাবা, আবার লক্ষ্মী দেবী যেই না সেই কচ্ছপটাকে দেখতে পেল, দেখতে পাবা মাত্রই সঙ্গে সঙ্গে যেই না কচ্ছপটাকে আবার দূরে সরিয়ে দিয়েছে। কচ্ছপটা দূরে সরে গিয়ে প্রভুর কাছে নিবেদন করে বলছে, দয়াময়, আজ আমার কুর্ম জন্ম হয়েছে বলে আজ আমি কি তোমার সেবা করতে পারবো না প্রভু? প্রভু গো, আমি যে একটা সামান্য তুচ্ছ জীব, দয়াময় প্রভু, তুমি কি আমাকে কৃপা করবে না দয়াময়?
আজ আমি কি তোমার সেবা করতে পারবো না? আমি কি তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব প্রভু? বলো দয়াবান। কচ্ছপটা যখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা, অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন। মনে মনে কচ্ছপটার দিকে তাকিয়ে মৃদু হাসলে, মনে মনে বললেন, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, তবে এ যুগে নয়, আগত তেতা যুগে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। ত্রেতা যুগে ভগবান দয়াময় রামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন বাবা 14 বছরের জন্য, নিজের স্ত্রী সীতা, ভ্রাতা লক্ষ্মণকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন। তারই এক পরম ভক্ত যার নাম ছিল গুহক চণ্ডাল। চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছে, ভেবে দেখো বাবা। তাহলে ভগবানের বন্ধুত্ব, ভগবানের সঙ্গে ভক্তের ভালোবাসা কখনো জাতি ধর্ম দ্বারা বিচার হয় না বাবা। শাস্ত্রে বলছে, জাতি কুলে নিরর্থক বুঝাইবার তরে হরিদাস জনমিলা জবনীর ঘরে। জবন কুলে জন্মগ্রহণ করে ভগবানকে পেয়েছিল বাবা নিজের ভক্তির দ্বারা। একটা পদ্ম ফুল আর একটা গোলাপ ফুল, একটা পদ্ম ফুল ফোটে কোথায় বাবা বলো? পাকে, তাই তো? আর একটা গোলাপ ফুল কোথায় ফোটে মা? বাড়ির ছাদে বাগানে কত যত্ন করে তাকে আমরা ফোটাই মা। কিন্তু তোমরা নিজেরাই বিচার করে দেখো, ওই পাকে ফোটা পদ্ম ফুল নাকি বাড়ির ছাদে ফোটা গোলাপ ফুল, কোনটা গোবিন্দ চরণ পায় বলো দেখি? পদ্ম। তাহলে পাকে জন্মগ্রহণ করেও গোবিন্দ চরণ পাওয়া যায়। আজ গুহক চণ্ডাল, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও প্রভু রামচন্দ্রের কৃপা পেয়েছিলেন। আর যখন গুহক চণ্ডাল প্রভু রামচন্দ্রের গুণের কথা বর্ণন করছে বাবা, তা সেই দিন তিনি বর্ণন করছিলেন প্রভু রামচন্দ্রের যে অহল্যা পাষাণী উদ্ধার করেছিল, সেই পাষাণী উদ্ধারের কথাটা শ্রবণ করেছিল একজন কেবট অর্থাৎ মাঝি। আর এই মাঝিটা আর অন্য কেউ নয়, সেই সত্য যুগে সেই কর্ম অর্থাৎ কচ্ছপ। এক কোণে বসে বসে শুনতে পেল যে ভগবানের চরণ পরশে নাকি জীবের মুক্তি হয়ে যায়। ভগবানের কথা শ্রবণ করে যখন সবাই চলে গেছে, অবশেষে সেই কেবটটা এসে গুহক চণ্ডালের চরণখানা জড়িয়ে ধরেছে। মহারাজ, আজ আপনার কাছে আমার একটা নিবেদন আছে, আপনি রাখবেন মহারাজ? বলো কেবট, তোমার মনের কি নিবেদন? মহারাজ, আমি জানি প্রভু রামচন্দ্র আপনার এখানে এসেছে, আর কাল প্রভাতে মাতা সীতা দেবী ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে সে সরজ নদী পার হবে। আপনি যদি আমার কথাটা রাখে, কাল সরজ নদীটা যখন প্রভু পার হবে মহারাজ, ওই সরজ নদীর উপরে আমার নৌকাখানা ছাড়া যেন আর কোনো মাঝির নৌকা না থাকে। আপনি কথা দেন, আমি আমার ভাঙা নৌকার তরিতে করে আমার প্রভুকে পার করব। আপনি আমার মনোবাসনা পূর্ণ করবেন, কথা দেন। ওই যে আপনি বলেছেন প্রভুর চরণ ধুলির গুণে রাখি সর্বজীবের মুক্তি হয়ে যায়। গুহক চণ্ডাল তাকে জড়িয়ে ধরে বলছে, কেবল একদিন তুমি আমার মুখের কথা শুনে প্রভুর প্রতি তোমার এত ভক্তি, এত বিশ্বাস, যে বিশ্বাস তোমার প্রভুর প্রতি জন্মেছে, আমি তোমাকে বলে রাখলাম কেবল তোমার প্রভুর কৃপা হবেই হবে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। পরের দিন বাবা, যখন আমার প্রভু রামচন্দ্র ভাই লক্ষ্মণ আর সীতাকে সঙ্গে নিয়ে যখন সরজু নদীর তীরে এলেন, এসে দেখছে বাবা যে সরজু নদীর মাঝখানে একজন মাঝি
তার নৌকাখানা নিয়ে অপর প্রান্তে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। দয়াময় রামচন্দ্র তীরে দাঁড়িয়ে ডাকছে, ওগো মাঝি, তুমি যদি কৃপা করে তোমার নৌকায় আমাকে একটু পার করে দাও, তবে আমার যে বড় উপকার হয়। মাঝি ভাই, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ও মাঝি ভাই, তুমি যদি কৃপা করে তোমার নৌকাটা নিয়ে একটু এসো, আমার যে বড় উপকার হয়। দেখেছো বাবা, যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একজন মাঝিকে কত সম্মান জানিয়ে প্রভু তাকে ডাকছেন বাবা। আর আমরা যখন রাস্তাঘাটে বার হই, কোনো অটোওয়ালা কোনো টোটোওয়ালা তাকে কি বলে ডাকে, এই যে এই টোটো, এই এদিকে এসো এদিকে এসো। তাহলে আমাদেরও ডাকা আর ভগবানের ডাকা কত পার্থক্য বাবা, দেখেছ? বলছে তুমি যদি কৃপা করে আমাকে তোমার নৌকাখানায় পার করে দাও, আমার বড় উপকার হয়। মাঝি যেন শুনেও শোনে না, মনে মনে বলছে, প্রভু এই যে তুমি আমাকে ডাকছো প্রভু, আমি তোমার ডাকে সাড়া দিতে পারি, কিন্তু এত সহজে দেব না। কেন জানো? কারণ তুমি জেনে রেখো প্রভু, এই জগতে কোনো ভক্ত যখন তখন তোমায় আকুল প্রাণে ডাকে, আজ তুমিও এটুকু জেনে রেখো প্রভু, কোনো ভক্ত আকুল প্রাণে ডাকলে তুমি যেন তার কাছে আসতে এতটুকু বিলম্ব করো না দয়াময়। আজ যেমন তুমি আমাকে আকুল হয়ে ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি না প্রভু, ঠিক তেমনি এই জগতের কোনো ভক্ত যদি তোমায় আকুল হয়ে ডাকে, তুমি যেন আমার মতো করে তাদের কাছে যেতে বিলম্ব করো না প্রভু। খানিকক্ষণ অপেক্ষা করে নৌকাটা তীরে এনে দাঁড়ালে, প্রভু যখন নৌকায় পা রাখতে যাবে, এবার সঙ্গে সঙ্গে নিজের হাতটা পেতে দিয়েছে, দাঁড়াও প্রভু। লক্ষণ খুব প্রভান্বিত হয়ে গেল, একেতে দাদাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে, এখন নৌকায় পা দিতে দেবে, পাটাও দিতে দিচ্ছে না বাবা। লক্ষণ বলছে, কি মাঝি ভাই, এ তোমার কেমন ব্যবহার? আমার দাদাকে তুমি নৌকায় পা দিতে আটকাচ্ছ কেন? বলি, তোমার কি চাই, তুমি আমাকে একটু ভালো করে বলো দেখি। মাঝি বলছে, দাঁড়াও লক্ষণ ভাই, তুমি এত রেগে যেও। আসলে কি জানো, আমি কালকে প্রভুর কথা শুনতে গিয়ে শুনেছিলাম, এ জগতে আমার প্রভুর চরণ ধুলির স্পর্শে, আমার প্রভুর চরণ ধুলির গুণে, আর আমার প্রভুর চরণের স্পর্শে কোনো পাথর পাষাণী থেকে মানবী হয়ে যায়। এ জগতে আমার সম্পদ বলতে তো কিছু নাই প্রভু, এ জগতে সম্পদ বলতে শুধু এই একটা ভাঙা তরি আমার আছে দয়া। যদি তোমার চরণের গুণে যদি আমার নৌকাটাও যদি মুক্তি পেয়ে যায় প্রভু, তাহলে তুমি বলতে পারো আমি কি নিয়ে বাঁচব দয়াবান। আমার সংসারে স্ত্রী পুত্র আছে, আমি তাদেরকে কেমন ভাবে চালাবো তুমি বলতে পারো প্রভু গো। তাই এ জগৎ হতে যদি মুক্তি কাউকে দিতে হয়, তবে তুমি আগে আমায় মুক্ত করে দাও। তোমার যত গুণ তো ওই চরণধুলিতে রয়েছে প্রভু। শোনো দয়াময়, তাহলে আজকে তোমার চরণধুলিটা আগে আমি ধুইয়ে নিয়ে তারপরে তোমায় আমি নৌকায় উঠাবো। বলছে বেশ, তাহলে বিলম্ব করো না, তাড়াতাড়ি দাদার চরণ ধুইয়ে দাও। ভক্ত আজকে চরণ ধৌত করতে বসলো বাবা, কি দিয়ে জানো? কোনো নদীর জলে নয়, ভগবানের চরণ দুখানি হিয়ায় ধরে নিজের নয়ন জলে আজকে ভগবানের চরণ ধৌত করে দিলে। আর যেই না নয়ন জলে গোবিন্দ চরণ দিয়ে আজকে ধৌত করে দিলে, প্রভু রামচন্দ্র কেবটকে ডেকে বলছে, কেবট
এ জগতে সবাই হয়তো আমার কথা শোনে ঠিকই কেবল, কিন্তু এমন এক বাক্যে আমার প্রতি এত ভালোবাসা তোমার। আচ্ছা কেবল, এই যে তুমি আমাকে তরণী থেকে পার করে দেবে, তা নৌকায় পার করতে গেলে শুনেছি কিছু করি দিতে হয়, তা আমার কাছে তো কোনো করি নেই কেবল। তা বলো, এই যে আমি তোমাকে পার করব, তার বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? মাঝি ভাই প্রভুকে পার করে দিয়ে বলছে, দয়াময় তুমি আমাকে দেবে প্রভু? তাহলে কথা দাও, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা আমার উড়ে চলে যাবে, আজ যেমন এই জাগতিক নৌকায় করে আমি তোমাকে নদীটা পার করে দিলাম দয়াময়, সেই দিন এই সংসার রূপী বৈতরণী নদীটা তুমি যেন আমাকে পার করতে বিলম্ব করো না। দয়াময়, সেই দিন তো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো করি থাকবে না প্রভু। আজ এই করি আমি তোমার কাছে জমা করে রাখলাম প্রভু, শেষের দিনে যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে বাবা, তাহলে আজ আমরা এতজন ভক্ত এখানে এসেছি, আমরাও প্রভুর কাছে করি জমা করে রেখে যাব বাবা। সেটা কি করি? নিজের নয়ন জল আর ভক্তিরূপী করি। আমরাও প্রভুর চরণে কেঁদে কেঁদে বলবো কেবটের মতো, প্রভুর কাছে আমরাও সকল ভক্ত চাইবো বাবা। কি চাইব? প্রভুর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াময় যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি সেদিনে যাওয়ার সময় হে দয়াময়, তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন যাবা সারাটা জীবন তো সংসারের জন্য অনেক করলাম বাবা, আমার সারাটা জীবন বাবা সংসারের মানুষের কর্তব্য পালন করতে করতেই কেটে গেল। নিজের স্ত্রীর জন্য করলাম, পুত্রের জন্য করলাম, সংসারের জন্য করলাম বাবা, কিন্তু শেষের দিনে আর কারোর জন্য নয়, ভগবানের কাছে নিজের জন্য চাইতে হবে। প্রভু, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে দয়াময়, সেদিনে যেন সংসারের কারোর কথা আমার মনে না থাকে প্রভু। কথা দাও, যখন প্রাণটা উড়ে চলে যাবে প্রভু গো, সেদিনে যাবার সময়
আজ কেবটের মনোবাঞ্ছা আমার প্রভু পূরণ করেছিলেন বাবা। তাহলে ভগবান তার কাছে চাইতে হলে শুদ্ধ ভক্তি দ্বারা চাইতে হবে বাবা। সত্য যুগে সেই ছোট্ট কর্ম অর্থাৎ কচ্ছপের মনোবাসনা ত্রেতা যুগে আমার প্রভু পূরণ করেছিলেন। কেন? ভক্তির দ্বারা, ভক্তি দিয়ে চেয়েছিল বলে বাবা। তাহলে এ যুগে বসে যদি আমরা ভগবানের কাছে বিশুদ্ধ ভক্তি দ্বারা কিছু চেয়ে থাকি বাবা, তাহলে এক জন্মে না এক জন্মে ভগবান তোমার মনের বাসনা ঠিক পূরণ করবে। শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কেবা হয়। তাই ভগবানকে পেতে হলে ভক্তি দিয়ে তাকে ভজতে হবে। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আমার মহাপ্রভুর গুণের কথা এক বদন থেকে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কি বলছি, ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনে না যায়, যে আমার প্রভুর তিনি যে অনন্ত গুণের অধিকারী, এই প্রভুর গুণের কথা এক বদনে বর্ণন করে শেষ করা যায় না। ওই যে আমি আগেই বলেছিলাম যে চতুর্মুখ ব্রহ্মা 4 বদনে বলে শেষ করতে পারে না, ভোলানাথ 5 বদনে বলতে পারে না, তাহলে সেই কথায় এক বদন দিয়ে বলে বাবা কখনো শেষ করা যায় না। সেই মহাপ্রভু ভক্তিভাবকে অঙ্গীকার করে কলিযুগে অবতীর্ণ হলে গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দাঁড়ে দাঁড়িয়ে প্রভু প্রকাশ করলেন। নিজে হরি বলে কাঁদলেন আর আমাদেরকে হরি বলে কাঁদালেন। দাদা নিতাই জাতকে সঙ্গে নিয়ে নদিয়ার পথে পথে নদেবাসীকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো,